নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে এঁচোড় চিংড়ি করব। কিভাবে করব দেখুন। এঁচোড়টাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। গ্যাসটা জেলে দিয়েছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ, এবার এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে এবার একটু সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে তাই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই জলটাকে ঝেড়ে ফেলছি কোথাও। কড়াই তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তো ওই জন্য তুলে দিচ্ছি। ওই তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে দিচ্ছি। ওই তেলে একটু এঁচোড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে ফেলছি। তেল দিয়ে দিচ্ছি ওই কড়াই। একটা তেজপাতা, ডালচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। ওই তেলে পেঁয়াজ, পেঁয়াজে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি।
লঙ্কা দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা। বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 2 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আদা রসুন কষানো হয়ে গেছে, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি, মরিচ গুঁড়ো দিচ্ছি অল্প করে, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ভালো মতন মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। টমেটো দিয়েছি তো, কাঁচা গন্ধ দেবে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আছে, এঁচড়গুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি জল দিয়ে, অল্প জল দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি না, এখন মশলার মধ্যে কষে নিচ্ছি। অল্প 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি, এই যে কষানো হয়ে গেছে। এবার অল্প জল দেবো, অল্প পরিমাণ জল দিচ্ছি। এঁচড় সেদ্ধ আছে তো, আলুগুলো সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা ঢাকনাটাকে খুলে দিচ্ছি। চালু উপর দিয়ে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি।
চিনি দিয়ে দিচ্ছি, অল্প ঘি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এঁচোড় চিংড়ি। এবার আমি ঢেলে ফেলবো। এটা ভাত দিয়ে রুটি দিয়ে সবাই দিয়ে খাওয়া যাবে। আপনারা এরকম বাড়িতে করে খাবে, হেবি সুন্দর লাগবে।